আমরা ঈদুল আজহার 13টি সুন্নত আমরা সামনে রাখতে পারি। এর মধ্যে থেকে প্রথম সুন্নত হইল সকাল সকাল ঘুম থেকে ওঠা। দ্বিতীয় সুন্নত হইল ফজরের নামাজ নিজ মহল্লার মসজিদে পড়া। 3 নাম্বার গোসল করা। 4 নাম্বার মিসওয়াক করা। 5 নাম্বার কুরবানি পশু জবাই করার পরে ওই পশুর গোশত দিয়ে সর্বপ্রথম খাবার খাওয়া কুরবানির দিন। গত ঈদে আমরা করেছিলাম মিষ্টান্ন খেয়ে ঈদের মাঠে গিয়েছিলাম, কিন্তু এই ঈদে ব্যতিক্রম। সেটা হইল সকালে কোনো কিছু না খেয়ে ঈদগাহের মাঠে যাওয়া, কুরবানি করার পরে কুরবানির গোশত দিয়ে সর্বপ্রথম খাবার খাওয়া, এটা সুন্নাহ। এরপরে 6 নাম্বার পায়ে হেঁটে হেঁটে ঈদগাহে যাওয়া। 7 নাম্বার সাধ্য মতো উত্তম পোশাক পরিধান করা। 8 নাম্বার আতর খুশবু ব্যবহার করা। 9 নাম্বার ঈদগাহে ঈদের নামাজ আদায় করা। এরপরে 10 নাম্বার এক রাস্তা দিয়ে যাওয়া অন্য রাস্তা দিয়ে আসা। 12 নাম্বার তাকবীরে তাশরিক পাঠ করা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা উচ্চ স্বরে পাঠ করতে করতে এক রাস্তা দিয়ে যাওয়া অপর রাস্তা দিয়ে আসা। যেমন আমাদের জন্য এটা সহজ, আমরা এই রাস্তা দিয়ে ঢুকবো, এই রাস্তা দিয়ে বের হবো, অথবা এই রাস্তা দিয়ে ঢুকবো, ওই রাস্তা দিয়ে আমরা বের হবো। এটা আমাদের জন্য সহজ। এই সুন্নতটার প্রতি আমল করা আমাদের জন্য সহজ। এরপরে রাস্তায় যদি কারোর সাথে সাক্ষাৎ হয় তাহলে তাকে অভিবাদন জানানো। আমরা অভিবাদন জানাই কিভাবে? ঈদ মোবারক, এভাবে আমরা অভিবাদন জানাই। এটা না বলে আমরা বলবো তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, এটা বলা। যদি এটা না বলতে পারি তাহলে তার জন্য দোয়া করা, অথবা সর্বশেষ ঈদ মোবারক আমরা যেটা বলি, এটা মাসলাগত দিক থেকে জায়েজ, তবে বলাটা ভালো নয়, আবার না জায়েজও নয়। যদি আমরা বলি ঈদ মোবারক, এই ঈদ মোবারক শব্দটা না জায়েজ বা হারাম নয়, আবার বলাটাও কিনা ভালো না। তবে যদি আপনি বলতে চান, যেহেতু এটা আপনাদের অভ্যস্ত, আরবিটাও মুখস্থ করতে পারেন নাই, সেক্ষেত্রে বলতে পারেন। তবে উত্তম হইল আরবিটা শিখে নেওয়া, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এ হলো মোটামুটি 12-13টি আমাদের সুন্নত ছিল। ঈদের দিন সকালে আমরা এই সুন্নতগুলো আদায় করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। এখানে একটা বিষয় আমরা স্মরণ রাখব, সেটা হইল আমরা অনেক সময় ঈদের দিন ঈদের নামাজ পড়া এটা ফরজ না ওয়াজিব? ঈদের নামাজ পড়া কি ওয়াজিব? ঈদের নামাজ পড়া কি ওয়াজিব না? আর ঈদের দিন সকালের ফজরের নামাজটা পড়া কি ফরজ না? এই ক্ষেত্রে আমরা অনেকেই ফরজটা বাদ দিয়ে ওয়াজিবের জন্য খুব ফুলপাল করি না। এজন্য এটা সতর্কতা, যেটা ওয়াজিব, ওয়াজিবের স্থানটা হলো ফরজের পরে, আর ওয়াজিবের আগের স্থান হলো ফরজ। এই জন্য আমরা চেষ্টা করব যে ঈদের দিন ফজরের নামাজটা আমরা মসজিদে এসে জামাতের সাথে পড়ার চেষ্টা করব ইনশাল্লাহ। হ্যাঁ, যদি জামাতে নাই আসতে পারি তাহলে অন্তত বাসায় আপনি ঘুম থেকে জাগ্রত হয়ে ফজরের নামাজটা আগে আদায় করে নেবেন। তাহলে ফজরের নামাজটা যেন কোনোভাবেই মিস না হয়, এটা আমরা সবচেয়ে বেশি খেয়াল রাখবো ইনশাআল্লাহ।